আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুনড্রেপ বা মুনড্রপ আঙ্গুর গাছের চারা। আমরা জানি যে আঙ্গুরটা আমাদের খুবই সকলেরই পছন্দের একটা আঙ্গুর। তো আঙ্গুর পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তো আমাদের দেশে মোটামুটি এখন আঙ্গুর চাষ সব জায়গাতেই কম বেশি হচ্ছে, বিশেষ করে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় 2-4টা করে অনেকেই গাছ লাগাচ্ছেন। তাদের গাছের ফলাফল খুবই ভালো। কারণ হচ্ছে এতদিন আমরা যেটা জানতাম যে আঙ্গুর ফল টক, এটার কারণ ছিল, মেইন কারণ ছিল যে আমাদের দেশে ভালো জাতের বা উন্নত মানের উন্নত জাতের কোনো চারা ছিল না। এখন মোটামুটি বিদেশ থেকে বিভিন্ন ধরনের আমাদের কাছে প্রায় এই মুহূর্তে 35 থেকে 40টা জাতের আঙ্গুর রয়েছে। সেটা বাণিজ্যিকভাবে কোনটা করলে ভালো হবে বা ছাদ বাগানে কিংবা বাড়িতে 1-2টা করলে কোনটা ভালো হবে, এগুলোর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তো আপনারা মূলত ভিডিওতে যেটা দেখছেন এটা হচ্ছে মুনড্রেপ বা মুনড্রপ আঙ্গুরের চারা। তো এগুলো আপনারা লাগাবেন যে প্রসেসে, সেটা হচ্ছে যেখানে লাগাবেন অবশ্যই ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে। আঙ্গুর চারা হচ্ছে মূলত এরা জৈব সার বেশি পছন্দ করে, বিশেষ করে গোবরের সার এরা বেশি পছন্দ করে। তো আমাদের দেশে যে কেঁচো কম্পোস্ট বা ট্রাইকোডার্মা কম্পোস্ট যেটা তৈরি হয়, এটা কিন্তু আপনারা এই গাছের গোড়ায় বা এই গাছ লাগানোর সময় যদি বেশি বেশি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ভালো থাকবে, ফলন ভালো থাকবে। এরপরে হচ্ছে আমরা অনেকেই বলি গাছে আঙুর ধরে না। তো আঙুরের চাষের কিছু স্পেশাল আপনার হচ্ছে পদ্ধতি রয়েছে। আপনি যদি সেই পদ্ধতি অনুযায়ী না করেন তাহলে কিন্তু সেই গাছে আঙুর আসবে না। সেটা আপনি যত উন্নত জাতের আঙ্গুর চাষ করেন না কেন, মেইন যে কাজটা সেটা হচ্ছে গাছকে প্রুনিং করতে হবে, গাছকে কাটিং দিতে হবে। অর্থাৎ আমরা আপনাদেরকে যে 1.5-2 ফিটের চারাগুলো দিব, এইটা আগামী 9 মাসের মধ্যে ইনশাল্লাহ এই গাছে আঙ্গুর চলে আসবে। কিন্তু এই 9 মাসের মধ্যে মিনিমাম 2 থেকে 3টা কাটিং দিতে হবে, গাছের একটা শেপ তৈরি করতে হবে। আপনি পুরনো পদ্ধতি যেটা আমরা একটা গাছ লাগিয়ে দেখা যেত যে পুরো মাচাতে আমরা ভরে ফেলতাম, এই কারণেই আঙ্গুর আসতো না। তো এখন এই পদ্ধতিতে যদি করেন তাহলে আঙ্গুর আসবে এবং এই আঙ্গুর গাছগুলোর লংজিভিটি হবে আপনার 25 থেকে 30 বছর। প্রত্যেক বছরই আপনাকে সার দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই আঙ্গুর গাছ থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং আপনারা এখান থেকে ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে ফল আশা না করাটাই ভালো। কঠিন কিছু না, তবে সহজ ব্যাপার হলেও আপনাদেরকে এটা করতে হবে। তো এছাড়াও আরও আঙুর চাষের অনেক নিয়মকানুন রয়েছে। আপনারা যখন আমাদের কাছ থেকে চারা নেবেন অথবা যদি আমাদের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন যে একটা আঙুর গাছ কীভাবে লাগাতে হয়, কিভাবে কাটিং দিতে হয়, কোন সময়ে কাটিং দিতে হয়, কোন সময়ে কি সার দিতে হয়, কখন হারভেস্ট করতে হয়। এগুলো যদি আপনারা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা এগুলো জানতে পারবেন। এছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে চারা নেন তাহলে কিন্তু আপনারা এগুলো জানতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে বলবো যে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মুনড্রপ বা মুনড্রেপ আঙ্গুর গাছের চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন।